স্মৃতির ঘ্রাণ। একটা গভীর ধূসর সকাল, যখন কুয়াশা এত ঘন যে মনে হয় আকাশ নেমে এসেছে মাটিতে। সিরাজগঞ্জের এই বিস্তীর্ণ জমিতে রসুন আর পেঁয়াজের সবুজ ঢেউ খেলছে, যেন হাজার হাজার ছোট্ট সবুজ হাত আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। দূরে দুটো বিদ্যুৎ খুঁটি আর তার পিছনে অস্পষ্ট গাছের সারি, সবকিছু যেন একটা অসমাপ্ত স্মৃতির মতো ঝাপসা। আব্দুল মালেক চাচা আজও এসেছেন, কিন্তু পা দুটো আজ ভারী। হাতের লাঠিটা মাটিতে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকেন, চোখ দিয়ে জমিটাকে দেখেন, যে জমি তার ছেলের মতোই বড় হয়েছে, কিন্তু ছেলে আর ফেরেনি। বন্যার সেই রাতের পর থেকে এই মাটিতে পা রাখলেই বুকের ভিতরটা কেঁপে ওঠে। হঠাৎ চোখ পড়ল দুটো ছোট্ট ছায়ার উপর, রিয়া আর রাহাত। বোনটা একটু বড়, ভাইটা এখনো 7-8-এর মধ্যে। দুজনেই মাটিতে বসে, হাতে একটা রসুনের কন্দ। রাহাতটা নাকের কাছে নিয়ে গভীর শ্বাস টানল, তারপর চোখ দুটো লাল হয়ে এল। পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। রিয়া আলতো করে ভাইয়ের কাঁধে হাত রাখল। কাঁদিস না, বাবা তো বলতো রসুনের গন্ধ মানে শক্তি, যে কাঁদে না সে মরে না। রাহাত ফিসফিস করে বলল, কিন্তু দিদি, এই গন্ধে তো বাবার গলার আওয়াজ শুনি। যখন বাবা আমাকে কোলে নিয়ে বলতো এইটা খেলে চোখে জল আসবে, কিন্তু মনটা পরিষ্কার হবে, আমি তো সেই গন্ধ পাই। বাবা কই? রিয়ার গলা আটকে গেল। সে চোখ মুছে বলল, বাবা এখানেই আছে, এই মাটিতে, এই রসুনের ডগায়, এই পেঁয়াজের শিকড়ে। যতদিন আমরা এখানে আসব, বাবা আমাদের সঙ্গে থাকবে। মালেক চাচা আর থাকতে পারলেন না, পা টেনে টেনে কাছে গেলেন, বসলেন তাদের পাশে। হাতটা রাহাতের মাথায় রাখলেন, যেন নিজের ছেলের মাথায় রাখছেন। জানিস বাবু, চাচার গলা ভেঙে গেল, আমারও ছেলে ছিল, ঠিক তোদের বাবার মতো, হাসতো একই রকম। রসুন তুলতে গিয়ে চোখে পানি পড়লে বলতো, বাবা, এটা তো আমাদের চোখের পানির মতোই লবণাক্ত। সেও যায়নি ফিরে, কিন্তু এই গন্ধটা, এটা আমাকে বলে সে যায়নি, সে এখানেই আছে, তোদের বাবাও। রাহাত চাচার বুকে মুখ গুজে দিল, ছোট্ট হাত দিয়ে চাচার গামছা ধরে কাঁদতে লাগলো। রিয়া চুপচাপ দুজনের মাঝখানে বসে রইল, তার চোখেও পানি, কিন্তু সে কাঁদল না। শুধু আঙুল দিয়ে মাটি খুঁড়ে একটা ছোট্ট রসুন তুলল, তারপর সেটা বুকে চেপে ধরল। কুয়াশা সরে যাচ্ছিল ধীরে ধীরে। সূর্যের প্রথম আলো এসে পড়ল তিনজনের উপর। রসুন পেঁয়াজের সবুজ ডগাগুলো যেন হালকা কাঁপছে, যেন তারাও কাঁদছে, কিন্তু সেই কান্না একটা অদ্ভুত শান্তি। চাচা নরম গলায় বললেন, আজ থেকে এই জমি তোদেরও। যখনই মন খারাপ হবে এসে বসিস, রসুন তুলিস, পেঁয়াজের গন্ধ শুঁকিস। আর জেনে রাখিস, যে গন্ধ তোদের কাঁদায়, সেই গন্ধই তোদের বাঁচিয়ে রাখবে, কারণ এতে তোদের বাবার ভালোবাসা মিশে আছে, চিরকালের জন্য। তিনজন চুপ করে বসে রইলেন। হাওয়ায় ভাসছে সেই তীব্র গন্ধ, যে গন্ধ আর কখনো কাউকে একা থাকতে দেয় না, যে গন্ধ মানে ভালোবাসা কখনো মরে না।